আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি কেন, অথবা আমি বিশ্বাস করি না কেন? এই প্রশ্নগুলো অনেক সময় আমরা এড়িয়ে যাই, কারণ এগুলোর কোনো সোজাসাপটা উত্তর নেই। আর অনেক ক্ষেত্রেই আমরা উত্তরটা আগেই ঠিক করে রাখি, তারপর তার পক্ষে যুক্তি খুঁজি। কিন্তু আজ আমরা এর বিপরীত পথে চলব। আজকের আলোচনার বইটি অ্যাথিজম, এ ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন, লেখক মাইকেল মার্টিন। এই বই আপনাকে কোনো প্রস্তুত উত্তর দেয় না, বরং এটি আপনাকে বাধ্য করে আপনার বিশ্বাস, আপনার সংশয় এবং আপনার যুক্তিগুলোকে একেবারে ভিত্তি থেকে পরীক্ষা করতে। মাইকেল মার্টিন এখানে শুধু বলেন না ঈশ্বর নেই, তিনি প্রথমে আরও একটি মৌলিক প্রশ্ন তোলেন। আমাদের কি আদৌ ঈশ্বরে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে? অর্থাৎ বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব কার ওপর? যদি কেউ দাবি করে ঈশ্বর আছেন, তাহলে সেই দাবির পক্ষে শক্ত প্রমাণ থাকা উচিত নয় কি? এবং প্রমাণ না পাওয়া পর্যন্ত বিশ্বাস না করা, এটাই যৌক্তিক অবস্থান। এই বইয়ের প্রথম অংশ নেগেটিভ অ্যাথিইজম এই প্রশ্ন থেকেই শুরু হয়। এখানে মার্টিন দেখাতে চান, ঈশ্বরের পক্ষে যেসব প্রচলিত যুক্তি দেওয়া হয় সেগুলো কি সত্যিই টিকে থাকে? কসমোলজিক্যাল আর্গুমেন্ট, টেলোলজিক্যাল আর্গুমেন্ট, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ধর্মীয় অভিজ্ঞতা, অলৌকিক ঘটনা, সব কিছু একে একে বিশ্লেষণ করা হয়। শুধু সমালোচনা নয়, প্রতিটি যুক্তির ভেতরের শক্তি এবং দুর্বলতা দুটোই খুঁটিয়ে দেখা হয়। তারপর আসে দ্বিতীয় অংশ, পজিটিভ অ্যাথিইজম। এখানে প্রশ্নটা আরও সরাসরি, শুধু কি ঈশ্বরের পক্ষে প্রমাণ নেই, নাকি ঈশ্বরের ধারণাটাই সমস্যাযুক্ত? যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বমঙ্গলময় হন, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? এই প্রবলেম অফ ইভিল এই বইয়ের কেন্দ্রীয় এক বিশ্লেষণে পরিণত হয়। এছাড়াও ঈশ্বরের গুণাবলী কি নিজের মধ্যেই বিরোধপূর্ণ? মুক্ত ইচ্ছা কি সত্যি সমস্যার সমাধান করে? প্রাকৃতিক দুর্যোগ, যেগুলোর সাথে মানুষের কোনো সম্পর্কই নেই, সেগুলোর ব্যাখ্যা কী? এই বই কোনো আবেগের ওপর দাঁড়িয়ে নয়, এটা নির্মিত যুক্তি, বিশ্লেষণ এবং দার্শনিক কাঠামোর ওপর। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটা আপনাকে কোনো পক্ষ নিতে বাধ্য করে না, বরং এটা আপনাকে এমন এক অবস্থানে দাঁড় করায় যেখানে আপনি আর সহজে কোনো বিশ্বাসকে স্বাভাবিক বলে ধরে নিতে পারবেন না। কারণ এই বইয়ের পর বিশ্বাস হোক বা অবিশ্বাস, দুটোই হয়ে যায় একটি সচেতন বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত। তাই এই যাত্রা শুধু ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের নয়, এটা একটি গভীর বৌদ্ধিক অনুসন্ধান। আপনি কিভাবে সত্য নির্ধারণ করেন, কোন প্রমাণকে গ্রহণ করেন, এবং কেন আপনি যা বিশ্বাস করেন তা কী কারণে বিশ্বাস করেন। এই যাত্রা মোটেও সহজ নয়, কিন্তু যদি আপনি সত্যি চিন্তা করতে চান, তাহলে এই পথটাই সবচেয়ে সৎ। চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, দ্য জাস্টিফিকেশন অব নেগেটিভ অ্যাথিইজম, সাম প্রিলিমিনারিস। যদি আপনি বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে একটি স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, কেন? আর যদি আপনি বলেন আমি বিশ্বাস করি না, তাহলেও প্রশ্নটা একই, কেন? কিন্তু এই দুই অবস্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, এবং মাইকেল মার্টিন এই অধ্যায়ে ঠিক সেই পার্থক্যটাই পরিষ্কার করতে চান। এই অধ্যায়ের কেন্দ্রীয় ধারণা হল নেগেটিভ অ্যাথিইজম। নেগেটিভ অ্যাথিইজম মানে এই নয় যে আপনি নিশ্চিতভাবে বলছেন ঈশ্বর নেই, বরং এর অর্থ হল আপনি এখনও এমন কোনো পর্যাপ্ত প্রমাণ পাননি যার ভিত্তিতে ঈশ্বরে বিশ্বাস করা যৌক্তিক হয়। অর্থাৎ এখানে অবস্থানটা অস্বীকার নয়, বরং অবিশ্বাস। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ নীতি, প্রিজাম্পশন অফ অ্যাথিইজম। মার্টিন বলেন, যদি কোনো দাবি করা হয়, তাহলে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব সেই দাবিকারীর। যদি কেউ বলে ঈশ্বর আছেন, তাহলে তাকে তার পক্ষে যথেষ্ট যুক্তি ও প্রমাণ দিতে হবে। ঈশ্বর নেই এটা প্রমাণ করা অবিশ্বাসের কাজ নয়, বরং প্রমাণ না পাওয়া পর্যন্ত বিশ্বাস না করাই যৌক্তিক অবস্থান।
এটা আসলে আমাদের দৈনন্দিন যুক্তির সাথেই মেলে। ধরুন কেউ আপনাকে বলল, আমার ঘরের ভেতরে একটি অদৃশ্য ড্রাগন আছে। আপনি কি সেটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন, নাকি বলবেন প্রমাণ দেখান? ঠিক এই যুক্তি এখানে প্রয়োগ করা হচ্ছে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, দ্য ইথিক্স অব বিলিফ। আমরা কি যে কোনো কিছু বিশ্বাস করতে পারি শুধু কারণ আমরা তা বিশ্বাস করতে চাই? মার্টিন এখানে একটি কঠোর অবস্থান নেন। বিশ্বাসেরও নৈতিকতা আছে, অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত প্রমাণ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ দাবি বিশ্বাস করেন, তাহলে সেটা বুদ্ধিবৃত্তিক ভুল নয়, এটা এক ধরনের দায়িত্বহীনতাও। কারণ বিশ্বাস শুধু ব্যক্তিগত নয়, এটা আমাদের সিদ্ধান্ত, আচরণ এবং সমাজকে প্রভাবিত করে। এরপর তিনি আমাদের নিয়ে যান একটি দার্শনিক পরীক্ষার দিকে, এভিল ডিমন থট এক্সপেরিমেন্ট। ধরুন একটি শক্তিশালী দুষ্ট সত্তা আপনাকে প্রতারিত করেছে। আপনার সব অনুভূতি, সব অভিজ্ঞতা সবই সে নিয়ন্ত্রণ করছে। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন আপনার বিশ্বাসগুলো সত্য? এই প্রশ্নটি আমাদের নিয়ে যায় এপিস্টেমোলজি এর দিকে, অর্থাৎ আমরা কিভাবে জ্ঞান অর্জন করি এবং কিভাবে নিশ্চিত হই যে সেটা সত্য। এখানে মার্টিন দেখান, যদি আমরা অত্যন্ত সন্দেহপ্রবণ হয়ে যাই, তাহলে আমরা কিছুই নিশ্চিতভাবে জানতে পারবো না। কিন্তু আবার যদি আমরা খুব সহজে বিশ্বাস করি, তাহলে আমরা ভুলের ফাঁদে পড়ব। তাই দরকার একটি ভারসাম্য, যেখানে আমরা যুক্তি, প্রমাণ এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে বিশ্বাস গড়ে তুলি। এই অধ্যায়ের শেষ পর্যন্ত এসে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। নেগেটিভ অ্যাথিজম কোনো আক্রমণাত্মক অবস্থান নয়, এটা একটি সতর্ক, যুক্তি নির্ভর অবস্থান। এটা বলে আমি বিশ্বাস করতে প্রস্তুত, কিন্তু তার আগে আমি যথেষ্ট কারণ চাই, এবং এই কারণ চাওয়া এটাই বুদ্ধিবৃত্তিক সততার মূল। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু এই নয় যে ঈশ্বর আছেন কি নেই, বরং আমরা কিভাবে সিদ্ধান্ত নেই, কি বিশ্বাস করব, আর কেনই বা করব। এই অধ্যায় সেই ভিত্তিটাই তৈরি করে যার উপর পুরো বইটি দাঁড়িয়ে আছে। চ্যাপ্টার 2, দ্য মিনিংফুলনেস অফ রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ। আপনি যখন বলেন ঈশ্বর আছেন, তখন আপনি আসলে কি বলছেন? এই বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে, নাকি এটি এমন এক ধরনের ভাষা যার কোনো পরীক্ষাযোগ্য অর্থই নেই? এই অধ্যায়ের মূল প্রশ্ন এখানেই, ধর্মীয় ভাষা কি অর্থবহ? কারণ যদি কোনো বাক্য অর্থপূর্ণই না হয়, তাহলে সেটি সত্য না মিথ্যা, এই প্রশ্নটাই অর্থহীন হয়ে যায়। প্রথমে একটি মৌলিক সমস্যা, ধর্মীয় ভাষা সাধারণত এমন বাস্তবতার কথা বলে যা আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বজ্ঞ, এই দাবিগুলোকে আমরা কিভাবে যাচাই করব? এখানেই কিছু দার্শনিক বলেন এই ধরনের বাক্যগুলো আসলে মিনিংলেস। তাদের যুক্তি, একটি বাক্য অর্থপূর্ণ হতে হলে তা কোনোভাবে পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে সেটি শুধু শব্দের সমষ্টি, যার কোনো বাস্তব তথ্যগত মূল্য নেই। এই দৃষ্টিভঙ্গিকে আমরা অনেক সময় ভেরিফিকেশন প্রিন্সিপাল এর সাথে যুক্ত করি, কিন্তু এখানেই বিতর্ক শুরু হয়। কারণ যদি আমরা বলি শুধুমাত্র পরীক্ষাযোগ্য বাক্যই অর্থপূর্ণ, তাহলে অনেক গুরুত্বপূর্ণ মানবিক অভিজ্ঞতাও বাদ পড়ে যায়। যেমন ভালোবাসা মূল্যবান, ন্যায় বিচার গুরুত্বপূর্ণ, এই বাক্যগুলোও কি পরীক্ষাযোগ্য? তাহলে কি এগুলো অর্থহীন? এই প্রশ্ন থেকেই আসে আরও সূক্ষ্ম বিশ্লেষণ। দার্শনিক কাই নিলসেন যুক্তি দেন, গুড টক বা ঈশ্বর নিয়ে কথা বলা প্রায় অসঙ্গত, কারণ আমরা এমন গুণাবলী ব্যবহার করি যেমন সর্বশক্তিমান, সর্বজ্ঞ, যেগুলো নিজের মধ্যেই যুক্তিসঙ্গত সমস্যায় ভরা। অন্যদিকে রিচার্ড সুইনবার্ন এই সমালোচনার জবাব দেন। তিনি বলেন সব অর্থপূর্ণ ভাষা সরাসরি পর্যবেক্ষণযোগ্য হতে হবে, এটা সঠিক নয়। আমরা অনেক ক্ষেত্রেই থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেমন পদার্থবিজ্ঞানে ইলেকট্রন বা গ্র্যাভিটি,
যেগুলো সরাসরি দেখা যায় না, তবুও আমরা সেগুলোকে অর্থপূর্ণ মনে করি, কারণ সেগুলো একটি ব্যাখ্যামূলক কাঠামোর অংশ। একইভাবে ধর্মীয় ভাষাকেও একটি ব্যাখ্যামূলক কাঠামোর মধ্যে বোঝা যেতে পারে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি ধর্মীয় দাবিগুলোকে কোনোভাবে কনফার্ম করতে পারি? অর্থাৎ এমন কোনো পর্যবেক্ষণ কি সম্ভব যা এই দাবিগুলোকে সমর্থন করবে? কিছু দার্শনিক চেষ্টা করেছেন দেখাতে বিশ্বের নিয়ম, শৃঙ্খলা বা অভিজ্ঞতা এসব ধর্মীয় দাবির পক্ষে কিছুটা হলেও প্রমাণ হতে পারে। কিন্তু সমস্যা হলো এই একই তথ্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করাও সম্ভব। অর্থাৎ একই বাস্তবতা দুটি ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করতে পারে। তাহলে কোনটা সঠিক? এই প্রশ্নের সহজ উত্তর নেই। এই অধ্যায়ের শেষে মার্টিন দেখান ধর্মীয় ভাষা নিয়ে বিতর্কটি শুধু শব্দের নয়, এটা জ্ঞান, প্রমাণ এবং বাস্তবতার প্রকৃতি নিয়ে একটি গভীর প্রশ্ন। ধর্মীয় বাক্যগুলো কি সত্য মিথ্যা নির্ধারণযোগ্য দাবি, নাকি এগুলো মানুষের অভিজ্ঞতা প্রকাশের এক বিশেষ রূপ? যদি এগুলো অর্থপূর্ণ হয় তাহলে কিভাবে? আর যদি না হয় তাহলে আমরা এতদিন কী নিয়ে কথা বলছিলাম? এই অধ্যায় আপনাকে বাধ্য করে শুধু ঈশ্বর আছেন কি নেই প্রশ্ন না করে এক ধাপ পেছনে যেতে এবং ভাবতে, আমরা যখন এই প্রশ্নটি করি তখন আমাদের ভাষার অর্থই বা কী? চ্যাপ্টার 3, দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। আপনি কি কখনো এমন একটি যুক্তি শুনেছেন যেখানে বলা হয় শুধু চিন্তা করলেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়? শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু দর্শনের ইতিহাসে এই ধরনের যুক্তি সত্যিই আছে, এবং সেটি হলো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এই অধ্যায়ে মাইকেল মার্টিন এই যুক্তিটিকে বিশ্লেষণ করেন, তার বিভিন্ন রূপ, তার শক্তি এবং তার সীমাবদ্ধতা। প্রথমে আসি এর সবচেয়ে বিখ্যাত সংস্করণে, অ্যানসেলেম এর অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অ্যানসেলেম বলেন ঈশ্বর হলো এমন এক সত্তা যার চেয়ে বড় কিছু কল্পনা করা যায় না। এখন যদি এই সত্তা শুধু আমাদের মনের ভেতরে থাকে আর বাস্তবে না থাকে, তাহলে আমরা আরও বড় একটি সত্তা কল্পনা করতে পারি যে বাস্তবেও আছে। কিন্তু তাহলে তো আগের সংজ্ঞার সাথে বিরোধ তৈরি হয়। তাই অ্যানসেলেম এর মতে ঈশ্বর অবশ্যই বাস্তবে আছেন। এই যুক্তিটি পুরোপুরি যুক্তির উপর দাঁড়ানো, কোনো পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার দরকার নেই। কিন্তু এখানেই উঠে আসে, আমরা কি শুধু ধারণা দিয়ে বাস্তবতা প্রমাণ করতে পারি? এই প্রশ্ন থেকেই আসে পরবর্তী সমালোচনা। নরম্যান ম্যালকম এবং চার্লস হার্সরিন এই যুক্তিটিকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তারা বলেন ঈশ্বরের অস্তিত্ব নেসেসারি হতে হবে, অর্থাৎ যদি তিনি থাকেন তাহলে তিনি এমনভাবে থাকবেন যা অস্বীকার করা যায় না। কিন্তু এখানেও সমস্যা রয়ে যায়, কারণ নেসেসারি এক্সিস্টেন্স ধারণাটাই কি পরিষ্কার? আমরা কি এমন কোনো সত্তার কথা যুক্তিসঙ্গতভাবে বলতে পারি যার অস্তিত্ব অবশ্যই আছে? এরপর আসে আরও আধুনিক রূপ, অ্যালভিন প্ল্যান্টিঙ্গা এর অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। তিনি পসিবল অডস ধারণা ব্যবহার করেন। তার যুক্তি, যদি এমন কোনো সম্ভাব্য জগৎ থাকে যেখানে একটি ম্যাক্সিমালি গ্রেট বিং অর্থাৎ সর্বোচ্চ মহান সত্তা বিদ্যমান, তাহলে সেই সত্তা সব সম্ভাব্য জগতে বিদ্যমান, এবং তাই আমাদের জগতেও। এই যুক্তিটি খুব সূক্ষ্ম, কিন্তু এর সমালোচনাও ততটাই শক্তিশালী। কারণ এখানে মূল প্রশ্ন দাঁড়ায়, আমরা কিভাবে জানব এমন একটি সম্ভাব্য জগৎ আদৌ আছে? অর্থাৎ পুরো যুক্তিটাই নির্ভর করছে একটি অনুমানের ওপর। এখানে মার্টিন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অন্টোলজিক্যাল আর্গুমেন্টের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি ডেফিনিশন বা সংজ্ঞা থেকে এক্সিস্টেন্স বা অস্তিত্বে লাভ দেয়। অর্থাৎ আমরা কোনো কিছুকে যেভাবে সংজ্ঞায়িত করি তা থেকে তার বাস্তব অস্তিত্ব প্রমাণ করা যায় না। আপনি যদি বলেন আমি একটি নিখুঁত দ্বীপ কল্পনা করছি যেটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সম্পূর্ণ, তাহলে কি সেই দ্বীপ বাস্তবে চলে আসবে? অবশ্যই না। ঠিক একইভাবে শুধু ঈশ্বরকে একটি পারফেক্ট বিং হিসেবে সংজ্ঞায়িত করলেই
তার অস্তিত্ব প্রমাণ হয়ে যায় না। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বুদ্ধিবৃত্তিকভাবে আকর্ষণীয়, কারণ এটি দেখায় আমরা শুধু চিন্তা দিয়েও কত দূর যেতে পারি, কিন্তু একই সঙ্গে এটি আমাদের সীমাবদ্ধতাও প্রকাশ করে। চিন্তা আর বাস্তবতার মধ্যে একটি ফাঁক আছে, যা শুধুমাত্র সংজ্ঞা দিয়ে পূরণ করা যায় না। এই অধ্যায় আমাদের শেখায় সব যুক্তি সমানভাবে শক্তিশালী নয়। কিছু যুক্তি আমাদের ভাবতে বাধ্য করে, কিন্তু তা সত্য প্রমাণ করে না। আর অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ঠিক সেই ধরনের একটি যুক্তি। চ্যাপ্টার 4, দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট। আপনি যদি নিজেকে একটি খুব সাধারণ প্রশ্ন করেন, এই বিশ্ব কেন আছে, তাহলে আপনি আসলে দর্শনের সবচেয়ে পুরনো এবং একটি গভীর যুক্তির সামনে এসে দাঁড়ান। এই প্রশ্ন থেকেই জন্ম হয়েছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এই যুক্তির মূল ধারণা খুবই সরল। যা কিছু আছে তার একটি কারণ আছে, আর এই কারণের শৃঙ্খল যদি আমরা অনুসরণ করতে থাকি, তাহলে একসময় আমাদের এমন একটি প্রথম কারণে পৌঁছাতে হবে যার নিজস্ব কোনো কারণ নেই। এই প্রথম কারণকেই অনেকে ঈশ্বর বলে চিহ্নিত করেন। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কারণ আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় কিছুই কারণ ছাড়া ঘটে না। কিন্তু এখানেই শুরু হয় গভীর বিশ্লেষণ। প্রথমে ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল ডিডাকটিভ কসমোলজিক্যাল আর্গুমেন্টস। এখানে যুক্তিটা এমন: 1, সব কিছুর একটি কারণ আছে। 2, বিশ্বও একটি কিছু। 3, তাই বিশ্বেরও একটি কারণ থাকতে হবে, এবং সেই কারণ ঈশ্বর। কিন্তু এই যুক্তির ভেতরেই একটি বড় সমস্যা লুকিয়ে আছে। যদি সব কিছুর কারণ থাকে, তাহলে ঈশ্বরের কারণ কি? আর যদি বলা হয় ঈশ্বরের কোনো কারণ নেই, তাহলে প্রশ্ন আসে, বিশ্বের ক্ষেত্রেও কি একই কথা বলা যায় না? অর্থাৎ আমরা কি বিশেষভাবে ঈশ্বরকে ব্যতিক্রম হিসেবে ধরে নিচ্ছি? এখানেই যুক্তিটি দুর্বল হয়ে পড়ে। এরপর আসে আরও আধুনিক সংস্করণ, যেখানে যুক্তিটাকে একটু সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়। কিছু চিন্তাবিদ বলেন সব কিছুর কারণ নেই, কিন্তু কন্টিনজেন্ট জিনিসগুলোর কারণ আছে। কন্টিনজেন্ট মানে যা থাকতে পারে আবার নাও থাকতে পারে। বিশ্ব যদি কন্টিনজেন্ট হয়, তাহলে তার ব্যাখ্যার জন্য একটি নেসেসারি বিং দরকার, যার অস্তিত্ব নিজস্ব, যা অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়, এবং সেই নেসেসারি বিং ঈশ্বর। এই যুক্তিটি আগের চেয়ে শক্তিশালী মনে হয়, কিন্তু এখানেও প্রশ্ন রয়ে যায়, আমরা কিভাবে নিশ্চিত হব ঈশ্বরই সেই নেসেসারি বিং? এবং নেসেসারি এক্সিস্টেন্স ধারণাটাই কি পরিষ্কার? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সম্পর্ক কি পুরোপুরি বিশ্বব্রহ্মাণ্ডের উপর প্রযোজ্য? আমরা আমাদের অভিজ্ঞতায় কারণ দেখি, কিন্তু সেই অভিজ্ঞতা কি পুরো মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য? এখানেই মার্টিন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমরা প্রায়ই আমাদের সীমিত অভিজ্ঞতাকে সর্বজনীন সত্য হিসেবে ধরে নিই, কিন্তু সেটা সবসময় যৌক্তিক নয়। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। কসমোলজিক্যাল আর্গুমেন্ট একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি দেয়। আমরা ব্যাখ্যা খুঁজতে চাই, আমরা জানতে চাই কেন কিছু আছে কিছুই না থাকার পরিবর্তে। কিন্তু সেই অনুসন্ধান আমাদের সরাসরি ঈশ্বরের কাছে নিয়ে যায় এমনটা নিশ্চিত নয়, কারণ ব্যাখ্যা চাই থেকে ঈশ্বর আসে। এই পথে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তিগত লাভ আছে, আর সেই লাভগুলোই এই যুক্তির সবচেয়ে বড় দুর্বলতা। তাই এই অধ্যায় আমাদের শেখায় প্রশ্ন করা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি উত্তরের ভেতরে লুকিয়ে থাকা অনুমানগুলোও পরীক্ষা করা আরও গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো আমরা যে উত্তরে পৌঁছাই তা আমাদের প্রশ্নের চেয়ে বেশি অনুমানের উপরে দাঁড়িয়ে থাকে। চ্যাপ্টার 5, দ্য টেলোলজিক্যাল আর্গুমেন্ট। আপনি যদি প্রকৃতির দিকে তাকান, জীবনের জটিলতা, মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্য, সব কিছু যেন এক ধরনের নকশার ইঙ্গিত দেয়। তখন একটি স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, এত শৃঙ্খলা, এত সূক্ষ্মতা, এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বুদ্ধিমান পরিকল্পনা আছে?
এই প্রশ্ন থেকেই টেলোলজিক্যাল আর্গুমেন্ট, যাকে আমরা অনেক সময় আর্গুমেন্ট ফ্রম ডিজাইন বলি, এই যুক্তির মূল ধারণা হলো যেখানে আমরা জটিলতা এবং উদ্দেশ্য দেখি সেখানে সাধারণত একটি ডিজাইনার থাকে। যেমন আপনি যদি একটি ঘড়ি দেখেন, আপনি ধরে নেন এটি কেউ তৈরি করেছে। ঠিক একইভাবে প্রকৃতির জটিলতা দেখে বলা যায় এরও একটি ডিজাইনার থাকা উচিত, আর সেই ডিজাইনার হলো ঈশ্বর। এই ধারণাটি খুব প্রভাবশালী এবং ইতিহাস জুড়ে এটি বহুবার নতুনভাবে উপস্থাপিত হয়েছে। এই অধ্যায়ে মার্টিন এই যুক্তির বিভিন্ন সংস্করণ বিশ্লেষণ করেন। প্রথমে আসে টেন্যান্টের কসমিক থিওলজি। তিনি বলেন, মহাবিশ্ব শুধু জীবনের উপযোগী নয়, বরং মানুষের জ্ঞান, নৈতিকতা এবং সৌন্দর্যবোধের বিকাশের জন্যও উপযুক্ত। অর্থাৎ মহাবিশ্ব এমনভাবে গঠিত যাতে বুদ্ধিমান জীবের উদ্ভব সম্ভব হয়। এটি একটি ফাইন টিউনিং ধরনের যুক্তি। এরপর স্লেসেঞ্জার এবং সুইনবার্ন এর মতো চিন্তাবিদরা বলেন, প্রাকৃতিক নিয়মগুলোর সরলতা এবং সামঞ্জস্য একটি বুদ্ধিমান ব্যাখ্যার দিকে ইঙ্গিত করে। অর্থাৎ বিশ্ব শুধু এলোমেলো নয়, এটি বোঝা যায়, ব্যাখ্যা করা যায়, এবং এই বোঝার যোগ্যতা নিজেই একটি রহস্য। কিন্তু এখানেই সমালোচনা শুরু হয়। প্রথম বড় প্রশ্ন, জটিলতা মানে কি নকশা? ডারউইনিয়ান ইভলিউশন দেখিয়েছে প্রাকৃতিক নির্বাচন একটি অচেতন প্রক্রিয়া, যা ধীরে ধীরে জটিল জীব তৈরি করতে পারে কোনো সচেতন পরিকল্পনা ছাড়াই। অর্থাৎ যেখানে আগে আমরা ডিজাইন দেখতাম, সেখানে এখন আমরা প্রসেস দেখতে পারি। দ্বিতীয়ত, মহাবিশ্বের ফাইন টিউনিং কি সত্যি এত আশ্চর্য, নাকি আমরা শুধু সেই পরিবেশে আছি যেখানে আমাদের অস্তিত্ব সম্ভব এবং তাই সেটিকে বিশেষ মনে হচ্ছে? এটাকে অনেক সময় অ্যান্ট্রোপিক রিজনিং বলা হয়। তৃতীয়ত, যদি আমরা ধরে নিই একজন ডিজাইনার আছে, তাহলে তার প্রকৃতি কি? তিনি কি সর্বশক্তিমান, সর্বমঙ্গলময়? যদি তাই হয়, তাহলে প্রকৃতিতে এত অপূর্ণতা, এত অপ্রয়োজনীয় কষ্ট কেন? অর্থাৎ ডিজাইন আর্গুমেন্ট নিজেই নতুন প্রশ্ন তৈরি করে। মার্টিন এখানে দেখান টেলোলজিক্যাল আর্গুমেন্ট আকর্ষণীয়, কারণ এটি আমাদের স্বাভাবিক অন্তর্দৃষ্টির সাথে মেলে। আমরা স্বভাবতই প্যাটার্ন খুঁজি, উদ্দেশ্য খুঁজি, কিন্তু সেই অন্তর্দৃষ্টি সবসময় সত্যের নির্ভরযোগ্য নির্দেশক নয়। কারণ আমাদের মস্তিষ্ক অনেক সময় যেখানে কোনো নকশা নেই সেখানেও নকশা দেখতে পছন্দ করে। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। টেলোলজিক্যাল আর্গুমেন্ট আমাদের একটি শক্তিশালী প্রশ্ন দেয়, এই শৃঙ্খলা কোথা থেকে এলো? কিন্তু সেই প্রশ্নের উত্তর হিসেবে ঈশ্বর এটা একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা নয়। এবং হয়তো আমাদের কাজ হলো এই জটিলতাকে স্বীকার করা, তার সহজ ব্যাখ্যা খোঁজার আগে। কারণ কখনো কখনো আমরা যা ডিজাইন মনে করি তা আসলে হতে পারে দীর্ঘ, অচেতন এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়ার ফল। চ্যাপ্টার 6, দ্য আর্গুমেন্ট ফ্রম রিলিজিয়াস এক্সপেরিয়েন্স। আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যিনি দাবি করেন তিনি ঈশ্বরকে অনুভব করেছেন? একটি গভীর শান্তি, একটি উপস্থিতির অনুভূতি, বা এমন এক অভিজ্ঞতা যা ভাষায় পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এই ধরনের অভিজ্ঞতাকেই বলা হয় রিলিজিয়াস এক্সপেরিয়েন্স। এবং অনেকের কাছে এটাই ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। কারণ যুক্তি দিয়ে যা বোঝানো কঠিন, অভিজ্ঞতা সেটাকে সরাসরি দেখিয়ে দেয়, এমনটাই দাবি। এই অধ্যায়ে মাইকেল মার্টিন এই যুক্তিটিকে বিশ্লেষণ করেন। এই অভিজ্ঞতাগুলো কি এবং এগুলো কি সত্যি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে? প্রথমে রিলিজিয়াস এক্সপেরিয়েন্সের ধরনগুলো। কিছু অভিজ্ঞতা খুব ব্যক্তিগত, যেখানে একজন ব্যক্তি অনুভব করেন তিনি যেন কোনো উচ্চতর সত্তার সাথে সংযুক্ত। আবার কিছু অভিজ্ঞতা মিস্ট্রিক্যাল, যেখানে ব্যক্তি নিজেকে আর বিশ্বকে একাকার মনে করেন, এক ধরনের একত্বের অনুভূতি। এই অভিজ্ঞতাগুলো প্রায় গভীর এবং যারা এগুলো অনুভব করেন তাদের কাছে এগুলো অত্যন্ত বাস্তব। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ নীতি। সুইনবার্ন এর
প্রিন্সিপাল অফ ক্রেডিওয়ালিটি। এই নীতির মূল কথা হলো, যদি কিছু আমাদের কাছে বাস্তব মনে হয় তাহলে সেটাকে সত্য বলে গ্রহণ করার একটি প্রাথমিক কারণ থাকে, যতক্ষণ না আমরা এর বিরুদ্ধে শক্ত প্রমাণ পাই। অর্থাৎ যদি কেউ বলে সে ঈশ্বরকে অনুভব করেছে, তাহলে সেটাকে সরাসরি অস্বীকার না করে আমাদের সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এই যুক্তিটি অনেকের কাছে আকর্ষণীয়, কারণ এটি ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। কিন্তু এখানেই শুরু হয় সমালোচনা। প্রথম প্রশ্ন, সব ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা বলে। কেউ হিন্দু দেবতাকে অনুভব করে, কেউ খ্রিস্টীয় ঈশ্বরকে, আবার কেউ সম্পূর্ণ ভিন্ন কোনো আধ্যাত্মিক শক্তিকে। এই অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে কোনোভাবেই মেলে না। তাহলে কোনটা সত্য? নাকি এগুলো সবই মানসিক বা সাংস্কৃতিক প্রভাব? দ্বিতীয়ত, মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান দেখায় আমাদের মস্তিষ্ক এমন অভিজ্ঞতা তৈরি করতে পারে যেখানে আমরা প্রিসেন্স বা অন্য কারো উপস্থিতি অনুভব করি, যদিও বাস্তবে কেউ নেই। অর্থাৎ এই অভিজ্ঞতাগুলো বাস্তব মনে হলেও তার মানে এই নয় এগুলো বাস্তবতার সঠিক প্রতিফলন। তৃতীয়ত, যদি আমরা প্রিন্সিপাল অফ ক্রেডিওয়ালিটি গ্রহণ করি, তাহলে কি আমাদের সব অভিজ্ঞতাকেই সত্য ধরে নিতে হবে? যদি কেউ দাবি করে সে ভিন গ্রহবাসী দেখেছে, তাহলেও কি আমরা একইভাবে বিশ্বাস করব? এখানেই এই নীতির সীমাবদ্ধতা স্পষ্ট হয়। মার্টিন এখানে দেখান রিলিজিয়াস এক্সপেরিয়েন্স গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কিন্তু এই অভিজ্ঞতা প্রমাণ হিসেবে কাজ করতে গেলে তার নির্ভরযোগ্যতা, পুনরাবৃত্তিযোগ্যতা এবং বিকল্প ব্যাখ্যাগুলো সব কিছু বিবেচনা করতে হয়। এই অধ্যায়ের শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়ে যায়। ধর্মীয় অভিজ্ঞতা আমাদের কিছু বলে মানুষের মন, তার অনুভূতি, তার অর্থ খোঁজার ক্ষমতা সম্পর্কে, কিন্তু সেটা সরাসরি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে এটা বলা কঠিন। কারণ আমি অনুভব করেছি এই বাক্যটি শক্তিশালী, কিন্তু এটি সবসময় সত্যের নিশ্চয়তা দেয় না। তাই এখানে প্রশ্নটা অভিজ্ঞতার নয়, বরং প্রশ্নটা হলো আমরা সেই অভিজ্ঞতাকে কিভাবে ব্যাখ্যা করি, এবং সেই ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বাস এবং সংশয়ের পার্থক্য। চ্যাপ্টার 7, দ্য আর্গুমেন্ট ফ্রম মিরাকেলস। আপনি যদি শোনেন কেউ হঠাৎ অসুস্থতা থেকে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছে, অথবা এমন কিছু ঘটেছে যা প্রাকৃতিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, তখন আপনি কি বলবেন? এটা কি একটি মিরাকল? এই প্রশ্ন থেকেই শুরু হয় আর্গুমেন্ট ফ্রম মিরাকলস। এই যুক্তির মূল ধারণা, যদি এমন কোনো ঘটনা ঘটে যা প্রাকৃতিক নিয়ম ভেঙে দেয়, তাহলে সেটি একটি অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। শুনতে সরল, কিন্তু বাস্তবে বিষয়টা অনেক জটিল। প্রথমেই আমাদের বুঝতে হবে মিরাকল বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে বলা হয় একটি মিরাকল হলো এমন একটি ঘটনা যা প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম এবং যার পেছনে কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে। কিন্তু এখানেই একটি বড় সমস্যা। আমরা কিভাবে নিশ্চিত হব এটা সত্যিই প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম, নাকি আমরা শুধু এখনও তার ব্যাখ্যা জানি না? ইতিহাসে বহু ঘটনা আছে যেগুলো একসময় অলৌকিক মনে হয়েছিল, কিন্তু পরে বিজ্ঞান সেগুলোর ব্যাখ্যা দিয়েছে। অর্থাৎ ব্যাখ্যা নেই মানেই অলৌকিক, এটা একটি তাড়াহুড়ো সিদ্ধান্ত। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রবাবিলিটি বা সম্ভাবনা। একটি মিরাকল ঘটেছে, এই দাবিটি সত্য হওয়ার সম্ভাবনা, আর সেই দাবিটি ভুল বা বিভ্রান্তিকর হওয়ার সম্ভাবনা, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? দার্শনিক ডেভিড হিউমের একটি বিখ্যাত যুক্তি আছে, প্রাকৃতিক নিয়ম আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি, এগুলো ভাঙা অত্যন্ত অসম্ভব। অন্যদিকে মানুষ ভুল করতে পারে, অতিরঞ্জিত করতে পারে বা ভুলভাবে রিপোর্ট করতে পারে, এটা খুবই সাধারণ। তাই একটি মিরাকল সত্য হওয়ার চেয়ে তার রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। এই যুক্তিটি খুব শক্তিশালী।
এরপর আসে ধর্মীয় বৈচিত্র্যের সমস্যা। এক ধর্মে যে মিরাকল দাবি করা হয় তা অন্য ধর্ম অস্বীকার করে। যদি একটি ধর্মের মিরাকল সত্য হয় তাহলে অন্যগুলোর কি হবে? নাকি সবগুলোই প্রশ্নবিদ্ধ? এই অবস্থায় মিরাকল প্রমাণ হিসেবে দুর্বল হয়ে পড়ে। এই অধ্যায়ে মার্টিন কিছু নির্দিষ্ট উদাহরণ নিয়েও আলোচনা করেন, যেমন লুটসের তথাকথিত অলৌকিক আরোগ্য। অনেক মানুষ দাবি করেন তারা সেখানে গিয়ে অলৌকিকভাবে সুস্থ হয়েছেন, কিন্তু যখন এগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যাখ্যা সম্ভব, আর যেগুলো ব্যাখ্যাতীত সেগুলোও নিশ্চিতভাবে অলৌকিক এটা বলা যায় না। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে, ইনডিরেক্ট মিরাকলস, যেখানে বলা হয় বিশ্বের কিছু ঘটনাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে তা ঈশ্বরের পরিকল্পনার ইঙ্গিত দেয়। কিন্তু এখানেও একই সমস্যা, এই ব্যাখ্যা একমাত্র নয়, বিকল্প ব্যাখ্যাও সম্ভব। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, মিরাকল এর ধারণা আকর্ষণীয়, কিন্তু এটি আমাদের স্বাভাবিকতার বাইরে নিয়ে যায়। কিন্তু প্রমাণ হিসেবে এটি দুর্বল, কারণ আমাদের ভুল করার সম্ভাবনা, আমাদের ব্যাখ্যার সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক নিয়মের শক্তি সব কিছু মিলিয়ে মিরাকলকে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা কঠিন। তাই প্রশ্নটা শুধু এই নয় মিরাকল ঘটেছে কি না, বরং আমরা কিভাবে সিদ্ধান্ত নেই কোনো ঘটনা সত্যি অলৌকিক। আর সেই সিদ্ধান্তের ভেতরেই লুকিয়ে থাকে যুক্তি, সন্দেহ এবং প্রমাণের প্রকৃত ভূমিকা। চ্যাপ্টার 8, সাম মাইনর এভিডেন্সিয়াল আর্গুমেন্টস ফর গড। এখন পর্যন্ত আমরা যেসব যুক্তি দেখলাম, কসমোলজিক্যাল, টেলোলজিক্যাল, অন্টোলজিক্যাল, সেগুলো ছিল বড় কাঠামোগত যুক্তি। কিন্তু ঈশ্বরের পক্ষে শুধু এই বড় যুক্তিগুলোই নেই, আছে আরও কিছু ছোট, বিচ্ছিন্ন কিন্তু প্রায় ব্যবহৃত যুক্তি, যেগুলোকে এই অধ্যায়ে বলা হচ্ছে মাইনর এভিডেন্সিয়াল আর্গুমেন্টস। এগুলো আলাদাভাবে খুব শক্তিশালী না হলেও অনেকে বলেন সবগুলো একসাথে মিলালে একটি কিউমুলেটিভ কেস তৈরি করে। চলুন একে একে দেখি। প্রথমে আর্গুমেন্ট ফ্রম কমন সেন্স। এই যুক্তি বলে বিশ্বজুড়ে এত মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, তাই নিশ্চয়ই এর পেছনে কিছু সত্যতা আছে। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানেই একটি সমস্যা, মানুষ অনেক বিষয়েই একসাথে ভুল করতে পারে। ইতিহাসে এমন বহু বিশ্বাস ছিল যেগুলো একসময় প্রায় সবাই মেনে নিয়েছিল, কিন্তু পরে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ সংখ্যা সত্যের নিশ্চয়তা দেয় না। তারপর আসে মোরাল আর্গুমেন্ট। এখানে বলা হয় যদি ঈশ্বর না থাকেন তাহলে অবজেক্টিভ মরালিটি এর কোনো ভিত্তি থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, নৈতিকতা কি সত্যি ঈশ্বরের উপর নির্ভরশীল? অনেকে বলেন মানবিক সহানুভূতি, যুক্তি এবং সামাজিক চুক্তি থেকেই নৈতিকতার ভিত্তি তৈরি হতে পারে, অর্থাৎ ঈশ্বর ছাড়াও নৈতিকতা সম্ভব। এরপর আর্গুমেন্ট ফ্রম রিওয়ার্ড এবং আর্গুমেন্ট ফ্রম জাস্টিস। এই যুক্তিগুলো বলে পৃথিবীতে সবসময় ন্যায় বিচার হয় না, তাই একটি পরজগৎ থাকা দরকার, যেখানে ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের শাস্তি নিশ্চিত হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ন্যায় বিচার হওয়া উচিত ভাবি বলেই তা বাস্তবে ঘটবে, এটা কি যৌক্তিক? অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা বাস্তবতার প্রমাণ নয়। এরপর আসে আর্গুমেন্টস ফ্রম স্ক্রিপচার, যেখানে বলা হয় পবিত্র গ্রন্থে যা লেখা আছে সেটাই ঈশ্বরের প্রমাণ। কিন্তু সমস্যা হলো ভিন্ন ধর্মের ভিন্ন গ্রন্থ এবং তারা একে অপরের সাথে প্রায় দ্বন্দ্বে জড়ায়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? আর আমরা কিভাবে নির্ধারণ করব কোন গ্রন্থ সত্য? এরপর আর্গুমেন্ট ফ্রম কনসাসনেস। মানব চেতনা, আত্মসচেতনতা এসব কি শুধু পদার্থবিজ্ঞানের ফল, নাকি এর পেছনে কোনো গভীরতর বাস্তবতা আছে? এই যুক্তিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, কিন্তু সরাসরি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে না। এরপর আর্গুমেন্ট ফ্রম প্রভিডেন্স, যেখানে বলা হয় বিশ্বের ঘটনাগুলো এমনভাবে ঘটে যেন কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা আছে।
কিন্তু এখানেও একই সমস্যা, এই ব্যাখ্যা একমাত্র নয়। আমরা একই ঘটনাকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেও ব্যাখ্যা করতে পারি। সবশেষে আসে কিউমুলেটিভ এভিডেন্স আর্গুমেন্ট। এই যুক্তি বলে একটি যুক্তি হয়তো যথেষ্ট নয়, কিন্তু অনেকগুলো ছোট ছোট যুক্তি একসাথে একটি শক্তিশালী কেস তৈরি করতে পারে। এটি কিছুটা যুক্তিসঙ্গত, কিন্তু এখানেও সতর্কতা দরকার, কারণ যদি প্রতিটি যুক্তি নিজেই দুর্বল হয় তাহলে তাদের সমষ্টি সক্রিয়ভাবে শক্তিশালী হয়ে যায় না। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, এই মাইনর আর্গুমেন্টসগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দেখায় মানুষ বিভিন্ন দিক থেকে ঈশ্বরের ধারণাকে সমর্থন করার চেষ্টা করেছে, কিন্তু একই সঙ্গে এগুলো দেখায় এই যুক্তিগুলোর সীমাবদ্ধতাও স্পষ্ট। তাই এখানে মূল শিক্ষা হলো, অনেক যুক্তি থাকা মানেই সত্য নয়। গুরুত্বপূর্ণ হলো সেই যুক্তিগুলোর মান, তাদের শক্তি এবং তাদের বিকল্প ব্যাখ্যার উপস্থিতি, কারণ শেষ পর্যন্ত সত্য নির্ধারণ হয় সংখ্যা দিয়ে নয়, বরং যুক্তির গুণমান দিয়ে। চ্যাপ্টার 9, বেনিফিশিয়াল আর্গুমেন্টস ফর গড। এখন পর্যন্ত আমরা যেসব যুক্তি দেখেছি সেগুলো চেষ্টা করছিল প্রমাণ করতে ঈশ্বর আছেন কি না, কিন্তু এই অধ্যায়ে একটি ভিন্ন ধরনের যুক্তি আসে। এখানে প্রশ্নটা আর শুধু সত্য নয়, বরং উপকারিতা, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করা কি আমাদের জন্য উপকারী? যদি হয় তাহলে কি সেটাই বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ হতে পারে? এই ধারণাটিকেই বলা হয় বেনিফিশিয়াল আর্গুমেন্টস ফর গড। প্রথমে আসে একটি বিখ্যাত উদাহরণ, পাস্কেলস ওয়েজার। পাস্কেল বলেন, আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন আর ঈশ্বর সত্যিই থাকেন, তাহলে আপনি অসীম লাভ পাবেন, যেমন চিরস্থায়ী সুখ। আর যদি ঈশ্বর নাও থাকেন, তাহলে আপনার তেমন কোনো বড় ক্ষতি নেই। অন্যদিকে আপনি যদি বিশ্বাস না করেন আর ঈশ্বর সত্যিই থাকেন, তাহলে আপনার ক্ষতি অসীম। তাই যুক্তিগতভাবে বেট করার জন্য ঈশ্বরে বিশ্বাস করাই বেশি লাভজনক। এটি একটি কৌশলগত যুক্তি, যেখানে সত্য নয় বরং সম্ভাব্য ফলাফল বিবেচনা করা হয়। কিন্তু এখানেই কয়েকটি বড় সমস্যা উঠে আসে। প্রথমত, আমরা কি ইচ্ছা করলেই বিশ্বাস করতে পারি? বিশ্বাস কি এমন কিছু যা আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি? দ্বিতীয়ত, যদি একাধিক ধর্ম থাকে এবং প্রত্যেকেই ভিন্ন দাবি করে, তাহলে আমরা কোন বেট নেব? এটি মেনি গডস প্রবলেম নামে পরিচিত। এরপর আসে উইলিয়াম জেমসের উইল টু বিলিভার। জেমস বলেন, কিছু ক্ষেত্রে যেখানে প্রমাণ পর্যাপ্ত নয় তবুও আমাদের সিদ্ধান্ত নিতে হয়, এবং যদি সেই সিদ্ধান্ত আমাদের জীবনের অর্থ, আশা বা ইতিবাচক পরিবর্তন আনে, তাহলে সেই বিশ্বাস গ্রহণযোগ্য হতে পারে। অর্থাৎ বিশ্বাস শুধু সত্যের প্রশ্ন নয়, এটা জীবনের প্রশ্নও। এই দৃষ্টিভঙ্গি অনেক বেশি মানবিক। এটি স্বীকার করে মানুষ শুধু যুক্তির প্রাণী নয়, আমরা অনুভূতি, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন দ্বারা চালিত। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ আপত্তি আসে। যদি কোনো বিশ্বাস আমাদের জন্য উপকারী হয়, তাহলে কি সেটি সত্য হয়ে যায়? অর্থাৎ ইউজফুল মানে কি সেটা ট্রু? ইতিহাসে অনেক বিশ্বাস ছিল যেগুলো মানুষকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু সেগুলো সত্য ছিল না। মার্টিন এখানে দেখান, এই ধরনের যুক্তিগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। বিশ্বাস শুধু প্রমাণের উপর দাঁড়ায় না, এটা মানুষের জীবনের সাথেও গভীরভাবে যুক্ত। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেন, যদি আমরা শুধুমাত্র উপকারিতার ভিত্তিতে বিশ্বাস গড়ে তুলি, তাহলে আমরা সহজেই ভুলের দিকে চলে যেতে পারি। কারণ আমরা তখন সত্য খুঁজছি না, আমরা খুঁজছি আরাম, নিরাপত্তা বা আশা। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, কোনো বিশ্বাস উপকারী হতে পারে এবং তবুও মিথ্যা হতে পারে, আর কোনো বিশ্বাস কঠিন বা অস্বস্তিকর হতে পারে, তবুও সেটা সত্য হতে পারে। তাই প্রশ্নটা শুধু এই নয়, এটা আমার জন্য ভালো কি না, বরং এটা সত্য কি না। আর এই দুইয়ের পার্থক্য বোঝাই দার্শনিক সত্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। চ্যাপ্টার 10, ফেইথ অ্যান্ড ফাউন্ডেশনালিজম।
আপনি যখন বলেন আমি বিশ্বাস করি, তখন সেই বিশ্বাসের ভিত্তি কি? এটা কি প্রমাণের উপর দাঁড়ানো, নাকি এমন কিছু বিশ্বাস আছে যেগুলো আমরা প্রমাণ ছাড়াই গ্রহণ করি? এই প্রশ্ন থেকেই আসে ফেইথ অ্যান্ড ফাউন্ডেশনালিজম। এই অধ্যায়ে মাইকেল মার্টিন খুঁজে দেখেন ধর্মীয় বিশ্বাসের ভিত্তি কোথায় এবং তা কি যুক্তিসঙ্গতভাবে প্রতিষ্ঠিত। প্রথমে ট্র্যাডিশন কনসেপ্ট অফ ফেইথ। এখানে বিশ্বাসকে দেখা হয় ঈশ্বরের অস্তিত্ব এবং তার গুণাবলীর ওপর আস্থা হিসেবে। এটি প্রায় প্রমাণের বাইরে, এক ধরনের আস্থাভিত্তিক গ্রহণ। কিন্তু এখানেই প্রশ্ন, যদি প্রমাণের বাইরে হয় তাহলে সেটি কি যুক্তিসঙ্গত? এরপর আসে এক্সিস্টেন্সিয়াল ফেইথ। এখানে বিশ্বাস শুধু কোনো দাবি মেনে নেওয়া নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি, একটি কমিটমেন্ট, একটি সিদ্ধান্ত, যেখানে ব্যক্তি নিজেকে একটি অর্থপূর্ণ কাঠামোর মধ্যে স্থাপন করে। অর্থাৎ বিশ্বাস এখানে বৌদ্ধিকের চেয়ে বেশি, এটি অস্তিত্বগত। এরপর আমরা পাই উইটগেনস্টাইনশিয়ান ফিডেইজম। এর দৃষ্টিভঙ্গি বলে ধর্মীয় ভাষা এবং বিশ্বাস একটি ল্যাঙ্গুয়েজ গেম এর অংশ। অর্থাৎ এগুলোকে বিজ্ঞান বা যুক্তির মানদণ্ডে বিচার করা ঠিক নয়, কারণ এগুলোর নিজস্ব নিয়ম এবং প্রেক্ষাপট আছে। শুনতে আকর্ষণীয়, কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, যদি ধর্মীয় বিশ্বাসকে আমরা সমালোচনার বাইরে রাখি, তাহলে কি আমরা সেটিকে সত্য মিথ্যার আলোচনার বাইরে নিয়ে যাচ্ছি? অর্থাৎ এটা কি এক ধরনের ইমিউনিটি ফ্রম ক্রিটিসিজম? এরপর আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মীয় বিশ্বাস কি সত্য বা মিথ্যা হতে পারে? যদি এগুলো শুধু এক্সপ্রেশন হয় তাহলে এগুলোকে যাচাই করার কোনো উপায় নেই, কিন্তু যদি এগুলো বাস্তবতা সম্পর্কে দাবি করে তাহলে সেগুলোকে অবশ্যই যাচাইয়ের আওতায় আনতে হবে। এরপর আমরা আসি ফাউন্ডেশনালিজমে। এই ধারণা বলে আমাদের কিছু বেসিক বিলিফস থাকে যেগুলো অন্য কোনো বিশ্বাসের ওপর নির্ভর করে না। যেমন আমি এখন কিছু দেখছি, আমি অনুভব করছি। এই ধরনের বিশ্বাসগুলো আমরা সরাসরি গ্রহণ করি। প্রশ্ন হলো, ধর্মীয় বিশ্বাস কি এই ধরনের বেসিক বিলিফ হতে পারে? কিছু চিন্তাবিদ বলেন হ্যাঁ। তারা বলেন ঈশ্বরে বিশ্বাস মানুষের কাছে সরাসরি এবং মৌলিকভাবে উপস্থিত হতে পারে। কিন্তু মার্টিন এখানে আপত্তি তোলেন। বেসিক বিলিফস সাধারণত এমন কিছু যেগুলো সার্বজনীন এবং সহজে যাচাইযোগ্য, কিন্তু ধর্মীয় বিশ্বাস ব্যক্তিভেদে, সংস্কৃতিভেদে ভিন্ন হয়। তাহলে কিভাবে এটিকে বেসিক বলা যায়? এই অধ্যায় শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, বিশ্বাসের ভিত্তি নিয়ে প্রশ্নটি সহজ নয়। আমরা কি প্রমাণের উপর দাঁড়িয়ে বিশ্বাস গড়ব, নাকি কিছু বিশ্বাস প্রমাণ ছাড়াই গ্রহণযোগ্য? এবং যদি আমরা কিছু বিশ্বাসকে প্রশ্নের বাইরে রাখি, তাহলে আমরা কি সত্য অনুসন্ধানের পথ সীমিত করে ফেলছি? মার্টিন আমাদের একটি সতর্ক অবস্থানে নিয়ে আসেন। বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেই বিশ্বাস যদি বাস্তবতা সম্পর্কে দাবি করে তাহলে তাকে যুক্তি এবং সমালোচনার মুখোমুখি হতে হবে। কারণ শেষ পর্যন্ত একটি বিশ্বাসের মূল্য শুধু তার অনুভূতিতে নয়, বরং তার সত্যতার দাবিতেও। আর সেই দাবিকে পরীক্ষা করাই দার্শনিক অনুসন্ধানের মূল কাজ। চ্যাপ্টার 11, দ্য জাস্টিফিকেশন অফ পজিটিভ অ্যাথিজম, সাম প্রিলিমিনারিজ। এখন পর্যন্ত আমরা যে অবস্থানটি দেখেছি তা ছিল নেগেটিভ অ্যাথিজম, অর্থাৎ পর্যাপ্ত প্রমাণ নেই তাই আমি বিশ্বাস করি না। কিন্তু এখন প্রশ্নটা আরও এক ধাপ এগিয়ে যায়। আমরা কি শুধু বলবো প্রমাণ নেই, নাকি আরও শক্তভাবে বলবো ঈশ্বর নেই? এই দ্বিতীয় অবস্থানটাই হলো পজিটিভ অ্যাথিজম। এই অধ্যায়ে মাইকেল মার্টিন খুঁজে দেখেন এই শক্তিশালী দাবিটি কি যুক্তিসঙ্গতভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, নেগেটিভ অ্যাথিজম থেকে পজিটিভ অ্যাথিজমে যাওয়া সক্রিয় নয়, অর্থাৎ শুধু এই কারণে যে ঈশ্বরের পক্ষে প্রমাণ দুর্বল, এটা থেকে সরাসরি বলা যায় না ঈশ্বর নেই। এখানে দরকার আরও শক্তিশালী যুক্তি, এবং সেই যুক্তির ধরনও গুরুত্বপূর্ণ। মার্টিন এখানে দুটি পথের কথা বলেন, এ প্রিয়রি এবং এ পোস্টেরিয়রি আর্গুমেন্টস। এ প্রিয়রি যুক্তি,
যেগুলো অভিজ্ঞতার বাইরে, শুধু যুক্তি এবং ধারণার উপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে পোস্টেরিয়রি যুক্তি, যেগুলো আমাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং বাস্তব জগতের তথ্যের উপর নির্ভর করে। পজিটিভ অ্যাথিজম প্রতিষ্ঠা করতে গেলে এই দুই ধরনের যুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কতটা শক্তিশালী যুক্তি দরকার? কারণ এখানে আমরা শুধু সন্দেহ প্রকাশ করছি না, আমরা একটি অস্তিত্বকে অস্বীকার করছি। তাই প্রমাণের মানদণ্ডও আরও কঠোর হতে হবে। এরপর আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, রিভার্টাল। অর্থাৎ যদি ঈশ্বরের পক্ষে কোনো যুক্তি দেওয়া হয়, তাহলে পজিটিভ অ্যাথিজম শুধু সেটাকে দুর্বল দেখালেই হবে না, বরং এমনভাবে খণ্ডন করতে হবে যাতে সেই যুক্তি আর টিকে না থাকে। এখানে মার্টিন দেখান, নেগেটিভ অ্যাথিজম অনেক ক্ষেত্রে যথেষ্ট হতে পারে, কারণ এটি একটি ডিফল্ট পজিশন। এখানে আমরা প্রমাণের অপেক্ষায় থাকি। কিন্তু পজিটিভ অ্যাথিজম একটি স্ট্রং ক্লেইম, এবং তাই এটি প্রতিষ্ঠা করতে গেলে শুধু সন্দেহ নয়, বরং শক্তিশালী যুক্তি প্রয়োজন। এই অধ্যায়ে আরেকটি সূক্ষ্ম বিষয় উঠে আসে, আমরা কি কখনো অস্তিত্ব নেই এই ধরনের দাবি সম্পূর্ণ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি? উদাহরণ হিসেবে, আপনি কি প্রমাণ করতে পারবেন যে পুরো মহাবিশ্বে কোথাও কোনো অদৃশ্য সত্তা নেই? এটি প্রায় অসম্ভব। তাই পজিটিভ অ্যাথিজম সাধারণত লজিক্যাল সার্টেইনটি দাবি করে না, বরং রিজনেবল কনক্লুশন দেয়। অর্থাৎ উপলব্ধ প্রমাণ, যুক্তি এবং বিশ্লেষণের ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্ব অত্যন্ত অপ্রত্যাশিত বা অযৌক্তিক। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, পজিটিভ অ্যাথিজম কোনো আবেগপ্রসূত অবস্থান নয়, এটি একটি দার্শনিক অবস্থান, যা প্রতিষ্ঠা করতে হলে কঠোর যুক্তি, বিশ্লেষণ এবং প্রমাণের প্রয়োজন। এবং এই অধ্যায়টি সেই ভিত্তিটাই তৈরি করে, যার উপর পরবর্তী অধ্যায়গুলো দাঁড়াবে। কারণ এখান থেকে আলোচনা শুধু এই নয়, ঈশ্বরের পক্ষে যুক্তি আছে কি না, বরং ঈশ্বরের ধারণাটাই কি যুক্তিগতভাবে টিকে থাকে। এবং এখান থেকেই শুরু হয় বইয়ের সবচেয়ে গভীর ও চ্যালেঞ্জিং অংশ, চ্যাপ্টার 12, ডিভাইন অ্যাট্রিবিউটস অ্যান্ড ইনকোহারেন্স। আপনি যখন বলেন ঈশ্বর সর্বজ্ঞ, তখন আপনি আসলে কি বোঝাতে চান? সব কিছু জানেন, এই কথাটি শুনতে স্পষ্ট মনে হয়, কিন্তু একটু গভীরে গেলে এটি একটি জটিল দার্শনিক সমস্যায় পরিণত হয়। এই অধ্যায়ে মাইকেল মার্টিন প্রশ্ন তোলেন, ঈশ্বরের এই গুণগুলো, যেমন অমনিসায়েন্স, সত্যি কি যুক্তিসঙ্গতভাবে সংজ্ঞায়িত করা যায়? প্রথমে অমনিসায়েন্সের সাধারণ ধারণা, ঈশ্বর সব সত্য জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব কিছু। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, যদি ঈশ্বর ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন, তাহলে কি আমাদের ফ্রি উইল সত্যি আছে? ধরুন আপনি আগামীকাল কি করবেন ঈশ্বর তা আগে থেকেই জানেন, তাহলে কি আপনি তা পরিবর্তন করতে পারবেন? যদি পারেন, তাহলে ঈশ্বরের জ্ঞান ভুল হতে পারে। আর যদি না পারেন, তাহলে আপনার স্বাধীনতা কোথায়? অর্থাৎ অমনিসায়েন্স এবং ফ্রি উইলের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হয়। এরপর আসে আরেকটি সূক্ষ্ম সমস্যা, ঈশ্বর কি সব জানার মতো বিষয় জানেন, নাকি সব বক্তব্য জানেন? কারণ কিছু বাক্য আছে যেগুলো নিজের মধ্যেই সমস্যাযুক্ত। যেমন এই বাক্যটি মিথ্যা, এটি একটি প্যারাডক্স। যদি এটি সত্য হয় তাহলে এটি মিথ্যা, আর যদি মিথ্যা হয় তাহলে এটি সত্য। এখন প্রশ্ন হলো, ঈশ্বর কি এই ধরনের প্যারাডক্সিক্যাল সত্যও জানেন? যদি জানেন, তাহলে কি আমরা ধরে নিচ্ছি অযৌক্তিক জিনিসও জানা সম্ভব? আর যদি না জানেন, তাহলে কি তিনি সত্যি সব কিছু জানেন? এখানে আসে ইনকোহারেন্সের প্রশ্ন। মার্টিন দেখাতে চান কিছু ডিভাইন অ্যাট্রিবিউট এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যেগুলো নিজের মধ্যেই অসঙ্গত, অর্থাৎ সেগুলোকে স্পষ্টভাবে কল্পনা করা বা ব্যাখ্যা করা যায় না। এরপর আমরা আরও একটি সমস্যা দেখি, ঈশ্বর যদি সর্বজ্ঞ হন, তাহলে কি তিনি ভবিষ্যতের কন্টিনজেন্ট ইভেন্টস, অর্থাৎ যা এখনও নির্ধারিত নয়, সেগুলোও জানেন? যদি ভবিষ্যৎ খোলা হয়, তাহলে সেটি আগে থেকেই জানা সম্ভব কিভাবে?
আর যদি সব কিছু আগেই নির্ধারিত থাকে তাহলে স্বাধীন ইচ্ছার ধারণা দুর্বল হয়ে পড়ে। এই দ্বন্দ্বটি সহজ নয়। এই অধ্যায়ে মার্টিনের মূল লক্ষ্য হলো দেখানো যে ঈশ্বরের গুণাবলী নিয়ে আমরা যে ভাষা ব্যবহার করি তা প্রায় অস্পষ্ট বা বিরোধপূর্ণ। আমরা বলি সর্বজ্ঞ, কিন্তু তার সঠিক অর্থ কী তা পরিষ্কারভাবে নির্ধারণ করা কঠিন, এবং যদি একটি ধারণাই স্পষ্ট না হয় তাহলে তার অস্তিত্ব নিয়ে যুক্তি দেওয়াও দুর্বল হয়ে যায়। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার। সমস্যাটা শুধু এই নয় ঈশ্বর আছেন কি নেই, সমস্যা হলো আমরা ঈশ্বর বলতে কি বুঝি। যদি সেই ধারণাটি অসঙ্গত বা অস্পষ্ট হয় তাহলে পুরো বিতর্কটাই অনিশ্চিত হয়ে পড়ে। এই অধ্যায় আমাদের বাধ্য করে শুধু বিশ্বাস বা অবিশ্বাস নয়, বরং ধারণাগুলোকেই প্রশ্ন করতে। কারণ কখনো কখনো একটি ধারণা এতটাই অস্পষ্ট হয় যে সেটিকে সত্য বা মিথ্যা কোনোটাই বলা যায় না। আর সেখানেই দর্শনের সবচেয়ে গভীর প্রশ্নগুলো জন্ম নেয়। চ্যাপ্টার 13, অ্যাথিস্টিক টেলোলজিক্যাল আর্গুমেন্টস। এখন পর্যন্ত আমরা যে ডিজাইন আর্গুমেন্ট দেখেছি তা বলছিল বিশ্বের জটিলতা একটি বুদ্ধিমান সৃষ্টিকর্তার দিকে ইঙ্গিত করে। কিন্তু যদি একই ধরনের পর্যবেক্ষণ উল্টো সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, অর্থাৎ প্রকৃতির ভেতরেই কি এমন কিছু আছে যা ঈশ্বরের ধারণার বিরুদ্ধেই প্রমাণ হয়ে দাঁড়ায়? এই অধ্যায়ে আসে অ্যাথিস্টিক টেলোলজিক্যাল আর্গুমেন্টস। এখানে যুক্তির কাঠামো একই। আমরা বিশ্বকে দেখি, তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করি এবং একটি ব্যাখ্যায় পৌঁছাই। কিন্তু এই ব্যাখ্যা ডিজাইন নয়, বরং অ্যাবসেন্স অফ পারফেক্ট ডিজাইনার। প্রথমে আসে স্যালমন এর আর্গুমেন্ট। তার মূল ধারণা, যদি বিশ্ব একটি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলময় সত্তার সৃষ্টি হতো তাহলে আমরা বিশ্বে একটি নির্দিষ্ট ধরনের গুণাবলী আশা করতাম। কম কষ্ট, কম বিশৃঙ্খলা, আরও দক্ষ উদ্দেশ্যপূর্ণ নকশা। কিন্তু বাস্তবতা কি বলে? প্রকৃতিতে আমরা দেখি অপ্রয়োজনীয় কষ্ট, অদক্ষ গঠন এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ এলোমেলোতা। উদাহরণ হিসেবে মানবদেহের কিছু অংশ যেগুলো অপূর্ণ বা সমস্যাযুক্ত, যেমন চোখের ব্লাইন্ড স্পট বা বিভিন্ন জৈবিক দুর্বলতা। যদি এটি একটি পারফেক্ট ডিজাইন হতো তাহলে কি আমরা এমন ত্রুটি আশা করতাম? এই পর্যবেক্ষণ থেকেই একটি প্রশ্ন উঠে আসে, বিশ্ব কি এমন যা নিখুঁত ডিজাইনার তৈরি করতেন, নাকি এটি একটি প্রাকৃতিক অচেতন প্রক্রিয়ার ফল যেখানে ত্রুটি এবং অসম্পূর্ণতা স্বাভাবিক? এরপর আসে যুক্তির বিস্তৃত রূপ। আমরা যদি বিশ্বকে একটি ক্রিয়েটেড অবজেক্ট হিসেবে বিবেচনা করি তাহলে আমরা সেটির গুণাবলী থেকে তার স্রষ্টার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করতে পারি। এটি কিছুটা ফরেনসিক অ্যানালাইসিস এর মতো, যেখানে আমরা একটি বস্তু দেখে তার নির্মাতার দক্ষতা বিচার করি। কিন্তু যদি সেই বস্তুতে ত্রুটি, অপ্রয়োজনীয় জটিলতা এবং কষ্টের উপস্থিতি থাকে তাহলে কি আমরা বলবো এর নির্মাতা সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলময়? এই প্রশ্নই এই অধ্যায়ের কেন্দ্র। মার্টিন এখানে দেখান টেলোলজিক্যাল রিজনিং শুধু ঈশ্বরের পক্ষে নয়, তার বিপক্ষেও ব্যবহার করা যায়। অর্থাৎ বিশ্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আমরা এমন একটি সিদ্ধান্তেও পৌঁছাতে পারি যেখানে পারফেক্ট গড ধারণাটি অপ্রয়োজনীয় বা অসম্ভব মনে হয়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি দেখায় একই ধরনের যুক্তি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ ভিন্ন ফল দিতে পারে। একজন বিশ্বাসী যেখানে ডিজাইন দেখেন, একজন সংশয়ী সেখানে ইমপারফেকশন দেখেন। প্রশ্ন হলো কোন ব্যাখ্যাটি বেশি যুক্তিসঙ্গত? এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, বিশ্বকে আমরা কিভাবে ব্যাখ্যা করি তা শুধু তথ্যের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমরা কোন ধারণাকে গ্রহণ করছি তার ওপর। কিন্তু যদি একটি ধারণা যেমন পারফেক্ট ডিজাইনার বিশ্বের পর্যবেক্ষণের সাথে বারবার অসামঞ্জস্য দেখায় তাহলে সেই ধারণাটিকে প্রশ্ন করা যৌক্তিক। আর ঠিক সেখানেই অ্যাথিস্টিক টেলোলজিক্যাল আর্গুমেন্ট একটি শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চ্যাপ্টার 14, দ্য আর্গুমেন্ট ফ্রম এভিল।
আপনি যদি পৃথিবীর দিকে তাকান তাহলে দেখতে পাবেন যুদ্ধ, দুর্ভিক্ষ, রোগ, প্রাকৃতিক দুর্যোগ। এখানে একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন। যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বমঙ্গলময় হন, তাহলে এত দুঃখ কষ্ট কেন? এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে দ্য আর্গুমেন্ট ফ্রম ইভিল। এটি ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী যুক্তিগুলোর একটি। এই যুক্তির একটি সরল রূপ এমন: 1. যদি ঈশ্বর সর্বশক্তিমান হন, তাহলে তিনি কষ্ট দূর করতে পারেন। 2. যদি তিনি সর্বজ্ঞ হন, তাহলে তিনি জানেন কোথায় কষ্ট আছে। 3. যদি তিনি সর্বমঙ্গলময় হন, তাহলে তিনি কষ্ট দূর করতে চাইবেন। কিন্তু বাস্তবে কষ্ট বিদ্যমান। তাহলে এই তিনটি গুণ একসাথে সত্য হতে পারে কিভাবে? এটাই লজিক্যাল প্রবলেম অফ ইভিল। কিন্তু এই যুক্তির আরও একটি সূক্ষ্ম রূপ আছে, ইন্ডাকটিভ আর্গুমেন্ট ফ্রম ইভিল। এখানে বলা হয় বিশ্বে যে পরিমাণ এবং ধরনের কষ্ট আমরা দেখি তা একটি সর্বমঙ্গলময় সত্তার অস্তিত্বকে অত্যন্ত অপ্রত্যাশিত করে তোলে। অর্থাৎ এটি সরাসরি বিরোধ নয়, বরং সম্ভাবনার প্রশ্ন। উদাহরণ হিসেবে একটি শিশুর অকারণ কষ্ট, অথবা এমন প্রাকৃতিক দুর্যোগ যেখানে অসংখ্য নিরপরাধ মানুষ মারা যায়। এই ঘটনাগুলো কি একটি পারফেক্টলি গুড সত্তার পরিকল্পনার সাথে মেলে? এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। এই যুক্তির শক্তি এখানেই। এটি শুধু তাত্ত্বিক নয়, এটি আমাদের বাস্তব অভিজ্ঞতার ওপর দাঁড়ানো। মার্টিন এখানে দেখান এই যুক্তির দুটি দিক আছে, একটি ডিরেক্ট আর একটি ইনডিরেক্ট। ডিরেক্ট আর্গুমেন্ট বলে ঈশ্বরের ধারণা এবং কষ্টের অস্তিত্বের মধ্যে সরাসরি অসামঞ্জস্য আছে। ইনডিরেক্ট আর্গুমেন্ট বলে এই কষ্টের পরিমাণ এবং প্রকৃতি ঈশ্বরের অস্তিত্বকে অত্যন্ত অপ্রত্যাশিত করে তোলে। এরপর আসে সমালোচনা। কিছু দার্শনিক বলেন আমরা হয়তো পুরো চিত্রটি দেখতে পাচ্ছি না। যে কষ্ট আমরা অপ্রয়োজনীয় মনে করি তা হয়তো কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ আপত্তি। যদি আমরা সব কষ্টকে অজানা পরিকল্পনা দিয়ে ব্যাখ্যা করি, তাহলে আমরা যে কোনো ঘটনার ব্যাখ্যা এভাবে দিতে পারি কি? অর্থাৎ এই ব্যাখ্যাটি আনফলসিফায়েবল হয়ে যায়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো আর্গুমেন্ট ফ্রম ইভিল শুধু একটি যুক্তি নয়, এটি একটি গভীর দার্শনিক চ্যালেঞ্জ। এটি আমাদের বাধ্য করে ঈশ্বরের ধারণাকে তার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাতে। কারণ এখানে প্রশ্নটা শুধু তত্ত্বের নয়, এটি বাস্তবতার। এটি মানুষের কষ্ট, তার অভিজ্ঞতা এবং আমাদের নৈতিক অনুভূতির সাথে জড়িত। এই অধ্যায়ের শেষে একটি বিষয় স্পষ্ট: যদি আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে চাই, তাহলে আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে, কষ্ট কেন আছে? এবং সেই উত্তরের মানই নির্ধারণ করবে ঈশ্বরের ধারণা কতটা যুক্তিসঙ্গত। কারণ কখনো কখনো একটি প্রশ্ন এতটাই শক্তিশালী হয় যে সেটি পুরো বিশ্বাস ব্যবস্থাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। চ্যাপ্টার 15, দ্য ফ্রি উইল ডিফেন্স। যদি পৃথিবীতে এত কষ্ট থাকে, তাহলে কি এর মানে ঈশ্বর নেই? আগের অধ্যায়ে আমরা দেখেছি আর্গুমেন্ট ফ্রম ইভিল এই প্রশ্নটিকেই সামনে আনে। কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ জবাব আছে, যাকে বলা হয় ফ্রি উইল ডিফেন্স। এই যুক্তির মূল ধারণা খুব সরল। মানুষের স্বাধীন ইচ্ছা আছে, আর সেই স্বাধীনতার কারণেই নৈতিক মন্দ তৈরি হয়। অর্থাৎ ঈশ্বর এমন একটি বিশ্ব তৈরি করেছেন যেখানে মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এবং সেই স্বাধীনতার মধ্যেই ভুল করার, ক্ষতি করার সম্ভাবনাও রয়েছে। কারণ যদি মানুষকে সবসময় ভালো কাজ করার জন্যই বাধ্য করা হতো, তাহলে সে আর সত্যিকারের স্বাধীন থাকতো না। এই যুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। স্বাধীনতা একটি মূল্যবান জিনিস, কিন্তু এই মূল্য রক্ষা করতে গেলে কিছু ঝুঁকি গ্রহণ করতেই হয়। কিন্তু এখানেই প্রশ্ন শুরু হয়। প্রথমত, স্বাধীনতা কি এতটাই গুরুত্বপূর্ণ? এর জন্য এত কষ্ট মেনে নেওয়া যুক্তিসঙ্গত? দ্বিতীয়ত, সব কষ্ট কি মানুষের স্বাধীনতার ফল?
যেমন ভূমিকম্প, বন্যা, রোগ এগুলো তো মানুষের সিদ্ধান্তের ফল নয়। তাহলে এগুলোর ব্যাখ্যা কী? এরপর আসে একটি সূক্ষ্ম দার্শনিক প্রশ্ন, ফ্রি উইল বলতে আমরা কি বুঝি? একটি ধারণা হলো কন্ট্রাকোয়াশাল ফ্রিডম, অর্থাৎ আপনি একই পরিস্থিতিতে ভিন্নভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। এটি সত্যিকারের স্বাধীনতা। কিন্তু এই ধারণা নিয়ে সমস্যা আছে, কারণ যদি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কারণহীন হয় তাহলে সেটি কি সত্যি নিয়ন্ত্রিত সিদ্ধান্ত? অন্যদিকে যদি সব কিছু কারণ দ্বারা নির্ধারিত হয় তাহলে স্বাধীনতা কোথায়? এই দ্বন্দ্ব থেকেই আসে কম্প্যাটিবিলিজম। এখানে বলা হয় স্বাধীনতা এবং কারণ নির্ভরতা একসাথে থাকতে পারে, অর্থাৎ আপনার কাজগুলো কারণ দ্বারা প্রভাবিত, কিন্তু তবুও আপনি দায়িত্বশীল। এই ধারণাটি কিছুটা সমস্যা সমাধান করে, কিন্তু পুরোপুরি নয়। এরপর আসে আরেকটি জটিল প্রশ্ন, ঈশ্বর যদি সর্বজ্ঞ হন তাহলে তিনি জানতেন মানুষ কিভাবে তার স্বাধীনতা ব্যবহার করবে। তাহলে কি তিনি এমন একটি বিশ্ব তৈরি করতে পারতেন না যেখানে মানুষ স্বাধীন থাকবে কিন্তু বড় ধরনের মন্দ কাজ করবে না? অর্থাৎ পসিবল অডস ধারণা। এখানে বলা হয় ঈশ্বরের সামনে বহু সম্ভাব্য জগৎ ছিল, তিনি কোনটি বেছে নিলেন? যদি একটি কর্মমন্দ জগৎ সম্ভব হয় তাহলে বর্তমান জগৎটি কেন? এই প্রশ্নটি ফ্রি উইল ডিফেন্সকে চ্যালেঞ্জ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রি উইল ডিফেন্স মূলত মোরাল এভেল, মানুষের দ্বারা সৃষ্ট কষ্ট ব্যাখ্যা করতে পারে, কিন্তু ন্যাচারাল এভেল যেমন প্রাকৃতিক দুর্যোগের ব্যাখ্যা এখানে দুর্বল। এই অধ্যায়ে মার্টিন দেখান ফ্রি উইল ডিফেন্স একটি শক্তিশালী প্রতিরক্ষা, কারণ এটি একটি মূল্যবান ধারণা স্বাধীনতাকে কেন্দ্র করে, কিন্তু এটি সব সমস্যার সমাধান করে না। বিশেষ করে যখন আমরা এমন কষ্ট দেখি যার সাথে মানুষের কোনো সিদ্ধান্ত জড়িত নয়। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, ফ্রি উইল ডিফেন্স আমাদের একটি সম্ভাব্য ব্যাখ্যা দেয়, কিন্তু এটি চূড়ান্ত উত্তর নয়। কারণ প্রশ্নটা এখনও রয়ে যায়, স্বাধীনতা এবং কষ্টের এই ভারসাম্য এটা কি যুক্তিসঙ্গত? এবং ঈশ্বর যদি সত্যিই সর্বশক্তিমান হন তাহলে কি তিনি আরও একটি ভালো ভারসাম্য তৈরি করতে পারতেন না? এই প্রশ্নগুলোর ভেতরেই ফ্রি উইল ডিফেন্সের শক্তি এবং সীমাবদ্ধতা দুটোই লুকিয়ে আছে। চ্যাপ্টার 16, ন্যাচারাল এভিল। আগের অধ্যায়ে আমরা দেখেছি ফ্রি উইল ডিফেন্স মানুষের তৈরি কষ্টের একটি ব্যাখ্যা দেয়, কিন্তু এখন একটি কঠিন প্রশ্ন সামনে আসে, যে কষ্টের সাথে মানুষের কোনো সিদ্ধান্তই জড়িত নয় সেগুলোর ব্যাখ্যা কী? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী এই ধরনের কষ্টকে বলা হয় ন্যাচারাল এভেল। এগুলো মানুষের ইচ্ছা বা সিদ্ধান্তের ফল নয়, তাহলে এগুলো কেন আসে? এই অধ্যায়ে মাইকেল মার্টিন এই সমস্যাটিকেই বিশ্লেষণ করেন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার, ন্যাচারাল এভিল আর্গুমেন্ট ফ্রম এভিলকে আরও শক্তিশালী করে, কারণ এখানে ফ্রি উইল দিয়ে সহজ ব্যাখ্যা দেওয়া যায় না। তাই দার্শনিকরা বিভিন্নভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। প্রথম প্রচেষ্টা, প্রাকৃতিক নিয়মের স্থিতিশীলতা। এখানে বলা হয় একটি নির্মিত পূর্বানুমানযোগ্য বিশ্ব তৈরি করতে হলে প্রাকৃতিক নিয়মগুলো স্থির থাকতে হবে, কিন্তু সেই নিয়মগুলোর ফলেই কখনো কখনো দুর্যোগ ঘটে, অর্থাৎ একটি অর্ডারলি ওয়ার্ল্ড এর মূল্য হিসেবে কিছু কষ্ট অনিবার্য। এই ব্যাখ্যাটি কিছুটা যুক্তিসঙ্গত, কারণ একটি সম্পূর্ণ এলোমেলো বিশ্বে জীবন গড়ে ওঠা কঠিন হতো। কিন্তু এখানেই প্রশ্ন, এই কষ্টের মাত্রা কি প্রয়োজনীয়তার চেয়ে বেশি নয়? দ্বিতীয় প্রচেষ্টা, ন্যাচারাল ইভিলকে ইনডিরেক্টভাবে মোরাল গ্রোথের সাথে যুক্ত করা, অর্থাৎ প্রাকৃতিক কষ্ট মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা এবং নৈতিক উন্নতি ঘটায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ আপত্তি, সব কষ্ট কি সত্যি এই ধরনের উন্নতি ঘটায়? অনেক ক্ষেত্রে কষ্ট শুধু ধ্বংস এবং যন্ত্রণা সৃষ্টি করে, কোনো ইতিবাচক ফল ছাড়াই। তৃতীয় প্রচেষ্টা, ন্যাচারাল ইভিলকে বৃহত্তর কোনো অজানা পরিকল্পনার অংশ হিসেবে দেখা, অর্থাৎ আমরা পুরো চিত্রটি বুঝতে পারি না, তাই
এই কষ্টের উদ্দেশ্যও বুঝতে পারি না। কিন্তু এখানেও একই সমস্যা। যদি আমরা সব কিছুকে অজানা পরিকল্পনা দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এটি একটি আনফলসিফায়েবল ধারণা হয়ে যায়। অর্থাৎ যে কোনো ঘটনাকেই আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এই অধ্যায়ে মার্টিন দেখান, ন্যাচারাল ইভিল সমস্যা শুধু একটি তাত্ত্বিক প্রশ্ন নয়, এটি বাস্তব এবং গভীরভাবে মানবিক। কারণ এটি এমন একটি কষ্টের কথা বলে যেখানে কোনো দায়ী ব্যক্তি নেই, শুধু ভুক্তভোগী আছে। এবং এখানে সমস্যাটি আরও তীব্র হয়। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, ন্যাচারাল ইভিল ঈশ্বরের ধারণাকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ফেলে। কারণ এখানে কোনো সহজ ব্যাখ্যা নেই। ফ্রি উইল ডিফেন্স এখানে যথেষ্ট নয়, আর অন্যান্য ব্যাখ্যাগুলোও সীমিত। তাই প্রশ্নটি রয়ে যায়, যদি একটি সর্বমঙ্গলময় এবং সর্বশক্তিমান সত্তা থাকে, তাহলে এই ধরনের কষ্টের অস্তিত্ব কেন? এবং সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত ন্যাচারাল ইভিল একটি শক্তিশালী দার্শনিক চ্যালেঞ্জ হিসেবেই থেকে যায়। চ্যাপ্টার 17, সোল মেকিং থিওডিসি। যদি কষ্ট এতটাই বাস্তব এবং আমরা সেটিকে পুরোপুরি ব্যাখ্যা করতে না পারি, তাহলে কি কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে এর পেছনে? এই প্রশ্ন থেকে আসে সোল মেকিং থিওডিসি। এই ধারণার মূল কথা হলো, কষ্ট কোনো ত্রুটি নয়, বরং একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ গড়ে ওঠে নৈতিকভাবে, মানসিকভাবে, অস্তিত্বগতভাবে। এই দৃষ্টিভঙ্গির একটি আধুনিক রূপ দিয়েছেন জন হিক। তার মতে, মানুষকে এমন একটি রেডিমেড পারফেকশন অবস্থায় তৈরি করা হয়নি, বরং তাকে একটি অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যেখানে সে নিজেই বিকশিত হবে। অর্থাৎ এই বিশ্ব একটি সোল মেকিং এনভায়রনমেন্ট। এখানে কষ্ট, চ্যালেঞ্জ, অনিশ্চয়তা এসবই প্রয়োজনীয়, কারণ এগুলো ছাড়া প্রকৃত নৈতিক উন্নতি সম্ভব নয়। ভাবুন, যদি এমন একটি বিশ্ব হতো যেখানে কোনো কষ্ট নেই, কোনো ঝুঁকি নেই, কোনো ব্যর্থতা নেই, তাহলে কি সাহস, সহানুভূতি, ধৈর্য এই গুণগুলো গড়ে উঠত? সম্ভবত না। এই যুক্তি একটি শক্তিশালী দিক তুলে ধরে। কষ্ট কখনো কখনো সত্যি মানুষকে বদলে দেয়, গভীর করে তোলে। কিন্তু এখানেই শুরু হয় সমালোচনা। প্রথম প্রশ্ন, কষ্ট কি সত্যি সোল মেকিং এর জন্য প্রয়োজনীয়? একটি শিশুর অসহনীয় যন্ত্রণা, অথবা এমন দুর্যোগ যেখানে হাজার হাজার মানুষ মারা যায়, এই কষ্টগুলো কি সত্যি কারো উন্নতির জন্য দরকার, নাকি এগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়? দ্বিতীয়ত, কষ্টের পরিমাণ এবং বন্টন। যদি কষ্টই উন্নতির মাধ্যম হয়, তাহলে কেন কেউ প্রচণ্ড কষ্ট পায় আর কেউ তুলনামূলকভাবে কম? এই অসমতা কিভাবে ব্যাখ্যা করা যায়? তৃতীয়ত, অনেক কষ্টের কোনো ইতিবাচক ফলই দেখা যায় না। কিছু মানুষ কষ্ট থেকে শক্তিশালী হয়, কিন্তু অনেকেই ভেঙে পড়ে। তাহলে কি এই প্রক্রিয়া কার্যকর? এই অধ্যায়ে মার্টিন দেখান, সোল মেকিং থিওডিসি একটি আকর্ষণীয় ব্যাখ্যা, কারণ এটি কষ্টকে অর্থ দেয়। এটি বলে কষ্ট শুধু সমস্যা নয়, এটি একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়ার অংশ। কিন্তু একই সঙ্গে এই ব্যাখ্যা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে যখন আমরা চরম অপ্রয়োজনীয় এবং অর্থহীন কষ্ট দেখি, তখন এই তত্ত্ব দুর্বল হয়ে পড়ে। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, সোল মেকিং থিওডিসি আমাদের একটি সম্ভাব্য দৃষ্টিভঙ্গি দেয়, কিন্তু এটি একটি সম্পূর্ণ সমাধান নয়। কারণ প্রশ্নটা এখনও রয়ে যায়, এই পরিমাণ কষ্ট কি সত্যিই প্রয়োজনীয়? এবং যদি না হয়, তাহলে এই কষ্টের অস্তিত্ব কিভাবে ব্যাখ্যা করা যায়? এই প্রশ্নগুলোর মধ্যেই এই তত্ত্বের সীমা এবং শক্তি দুটোই স্পষ্ট হয়ে ওঠে। চ্যাপ্টার 18, সাম মাইনর থিওডিসিস। এখন পর্যন্ত আমরা কষ্টের সমস্যা নিয়ে বড় বড় ব্যাখ্যাগুলো দেখেছি, ফ্রি উইল ডিফেন্স, সোল মেকিং থিওডিসি। কিন্তু এগুলোর বাইরেও কিছু ছোট বিকল্প ব্যাখ্যা আছে, যেগুলোকে এই অধ্যায়ে বলা হচ্ছে মাইনর থিওডিসিস। এগুলো আলাদাভাবে খুব শক্তিশালী নয়, কিন্তু বিভিন্নভাবে কষ্টের সমস্যাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। প্রথমে ফাইনাইট গড থিওডিসি।
এখানে বলা হয় ঈশ্বর সর্বশক্তিমান নন, তিনি ভালো কিন্তু তার ক্ষমতা সীমিত, তাই তিনি কষ্ট দূর করতে চান কিন্তু সবসময় পারেন না। এই ব্যাখ্যাটি একটি সমস্যা সমাধান করে, কেন কষ্ট আসে, কিন্তু এর বিনিময়ে ঈশ্বরের সর্বশক্তিমান ধারণাটি ত্যাগ করতে হয়। এরপর বেস্ট অফ অল পসিবল অর্ডস থিওডিসি। এই ধারণা বলে আমাদের বিশ্বই সম্ভাব্য সব জগতের মধ্যে সেরা। যদিও এখানে কষ্ট আছে, তবুও সামগ্রিকভাবে এটি সবচেয়ে ভালো ভারসাম্য। কিন্তু প্রশ্ন হলো, এই পরিমাণ কষ্ট কি সত্যি সেরার অংশ হতে পারে? আর আমরা কিভাবে নিশ্চিত হব এর চেয়ে ভালো কোনো জগৎ সম্ভব ছিল কি না? এরপর অরিজিনাল সিন থিওডিসি। এখানে বলা হয় মানুষের কোনো প্রাচীন ভুল বা পাপের কারণে এই কষ্টের সৃষ্টি হয়েছে। কিন্তু এই ধারণাটি একটি বড় নৈতিক সমস্যায় পড়ে। বর্তমান মানুষের কষ্ট কেন অতীতের কোনো ঘটনার জন্য হবে? এটি কি ন্যায়সঙ্গত? এরপর আল্টিমেট হারমোনি থিওডিসি। এই দৃষ্টিভঙ্গি বলে বর্তমান কষ্ট ভবিষ্যতে কোনো বৃহত্তর সুখ বা সামঞ্জস্যের রূপ নেবে, অর্থাৎ শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখানেও একই প্রশ্ন, বর্তমানে তীব্র কষ্ট কিভাবে ভবিষ্যতের সম্ভাব্য সুখ দিয়ে ন্যায্য হয়? এরপর আসে আরও কিছু ধারণা, যেমন রিইনকারনেশন থিওডিসি, যেখানে বলা হয় ভালোকে বুঝতে হলে খারাপের অস্তিত্ব দরকার, বা ওয়ার্নিং থিওরি, যেখানে কষ্টকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এই প্রতিটি ব্যাখ্যা কিছুটা অন্তর্দৃষ্টি দেয়, কিন্তু কোনোটি সম্পূর্ণ সমাধান নয়। মার্টিন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এইসব থিওডিসির একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো কষ্টকে ন্যায্য বা ব্যবহারযোগ্য করার চেষ্টা করে। কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো হয় অতিরঞ্জিত অনুমানের উপর দাঁড়ানো অথবা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, কষ্টের সমস্যার জন্য অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কোনো সহজ সর্বজনগ্রাহ্য সমাধান নেই। প্রতিটি ব্যাখ্যা কিছু প্রশ্নের উত্তর দেয়, কিন্তু নতুন প্রশ্নও তৈরি করে। তাই হয়তো সবচেয়ে সৎ অবস্থান হলো এই সমস্যার জটিলতাকে স্বীকার করা এবং সহজ উত্তর খোঁজার প্রলোভন থেকে দূরে থাকা। কারণ কখনো কখনো একটি সমস্যার গুরুত্বই তার সমাধানের অভাবের মধ্যে প্রকাশ পায়, আর প্রবলেম অফ ইভিল ঠিক সেই ধরনের একটি সমস্যা। প্রিয় শ্রোতা, এতক্ষণে আপনি একটি দীর্ঘ, কঠিন কিন্তু বৌদ্ধিকভাবে সৎ যাত্রার ভেতর দিয়ে এলেন, বিশ্বাস, অবিশ্বাস এবং তাদের দার্শনিক ভিত্তির গভীরে। আমরা শুরু করেছিলাম একটি মৌলিক প্রশ্ন দিয়ে, ঈশ্বরে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে কি? তারপর ধাপে ধাপে দেখলাম ঈশ্বরের পক্ষে যে বড় বড় যুক্তিগুলো দেওয়া হয়, কসমোলজিক্যাল, টেলোলজিক্যাল, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, সেগুলো কতটা টিকে থাকে। আমরা দেখলাম ধর্মীয় ভাষা সবসময় স্পষ্ট নয়, অভিজ্ঞতা সবসময় নির্ভরযোগ্য নয়, আর অলৌকিকতার দাবিগুলো প্রায় দুর্বল প্রমাণের উপর দাঁড়ায়। তারপর আমরা এগিয়ে গেলাম আরও গভীরে। ঈশ্বরের গুণাবলী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এগুলো কি নিজের মধ্যেই যুক্তিগতভাবে সামঞ্জস্যপূর্ণ? আর সবচেয়ে কঠিন প্রশ্ন, এই পৃথিবীর কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা, এগুলো কি একটি সর্বমঙ্গলময় সত্তার সাথে মেলে? ফ্রি উইল ডিফেন্স, ন্যাচারাল এভিল, সোল মেকিং থিওডিসি, প্রতিটি ব্যাখ্যা কিছু আলো দেয়, কিন্তু পুরো অন্ধকার দূর করতে পারে না। এই পুরো আলোচনার পরে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই বই কোনো সরাসরি উত্তর দেয় না। এটি বলে না ঈশ্বর নেই একটি সরল সিদ্ধান্ত হিসেবে, আবার এটাও বলে না ঈশ্বর আছেন নিশ্চিতভাবে, বরং এটি আপনাকে একটি অবস্থানে নিয়ে আসে যেখানে আপনি বুঝতে পারেন এই প্রশ্নটি কতটা জটিল। মাইকেল মার্টিনের সবচেয়ে বড় অবদান সম্ভবত এখানেই। তিনি আমাদের শেখান কোনো বিশ্বাসকে স্বাভাবিক বলে ধরে নেওয়া ঠিক নয়। বিশ্বাস হোক বা অবিশ্বাস, দুটোই যুক্তির মুখোমুখি হতে হবে। কারণ একটি বিশ্বাসের মূল্য তার জনপ্রিয়তায় নয়, তার সত্যতার দাবিতে, এবং সেই দাবিকে যাচাই করাই দার্শনিক সত্যতার মূল। এই যাত্রার শেষে আপনি হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, কিন্তু আপনি হয়তো এখন নতুনভাবে প্রশ্ন করছেন,
আমি যা বিশ্বাস করি কেন করি? আমি কি প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি অভ্যাস, সংস্কৃতি এবং আবেগের কারণে? আর এই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সত্যের অনুসন্ধান কখনোই একটি গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। শেষ করার আগে একটি কথা, আপনি বিশ্বাসী হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, অথবা সংশয়বাদী হতে পারেন, কিন্তু যেখানেই থাকুন আপনার অবস্থান যেন হয় চিন্তার ফল, প্রশ্নের ফল এবং বৌদ্ধিক সততার ফল। কারণ শেষ পর্যন্ত সত্যের প্রতি সৎ থাকা এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ধন্যবাদ।